সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ইসরায়েল ওই অঞ্চলে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চাইছে সেটি ফুটে উঠলেও সিরিয়ার বিদ্রোহীদের বিজয়ে, এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এজন্য দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা হচ্ছিল বলেও জানান তারা। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার কথা বলতে গেলে প্রথমেই যে নামটির কথা মাথায় আসে তা হলো আল আসাদ পরিবারের। কারণ টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার দ্বিতীয় ছেলে বাশার আল আসাদ। মিত্র হিসেবে তার পাশে ছিল ইরান ও রাশিয়া। ফলে বরাবরই পশ্চিমা শক্তিগুলোর চোখের কাঁটা ছিলেন বাশার। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্টের এই পরিণতির জন্য ইসরায়েল কতটা কলকাঠি নেড়েছে। বিশেষজ্ঞদের মতে যেভাবে বিনা প্রতিরোধে বিদ্রোহীরা সিরিয়া দখলে নিয়েছে তাতে সুস্পষ্ট এটি দীর্ঘদিনের পরিকল্পনা। সিরিয়ান এয়ারফোর্সও অনেকাংশেই নিষ্ক্রিয় ছিল এবং আমরা যখন দেখছি যে কয়েক হাজার সিরিয়ান আর্মি আশ্রয় নিয়েছে ইরাকে, তার মানে পুরো বিষয়টাই কিন্তু আগে থেকে যোগাযোগ ছিল, অ্যারেঞ্জ করা ছিল। আসাদের বিদায়ে শপথ নিতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসরায়েল একটি বার্তা দিল বলেও মনে করেন তিনি। ইচ্ছা করে এমন একটা ধারণা দেওয়া হবে এবং এর ফলে নেতানিয়াহু ট্রাম্পকে আরও বোঝাবে যে ভবিষ্যতে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে কিনা এবং ইরান আক্রমণ করবে কিনা। সুতরাং এটা মোটেও কিন্তু একটা ভালো পরিণতি নিয়ে আসবে না, বরং মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সিরিয়া দখলের পর বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম কিভাবে ভবিষ্যৎ সামাল দেয় তাই এখন দেখার পালা। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।